ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যে ক্লাসটা করব সেই ক্লাসটা হচ্ছে ফেসবুক মেটা অ্যাড রান অর্থাৎ পেড অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, গতকালকে আমরা পার্ট ওয়ানে মানে সোশ্যাল মিডিয়া বেসিক্স এর পার্ট ওয়ানে আমরা শিখেছিলাম ফেসবুক অপটিমাইজেশন, অ্যাকাউন্ট খোলা। আজকে আমি কিন্তু যে পার্ট টুটা দিচ্ছি সেটা হচ্ছে ফেসবুক মেটা অ্যাড রান। এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একদম পুরো প্রাণ যেটাকে বলা হয়। ঠিক আছে, ফেসবুক মেটা অ্যাড রান কিন্তু করে প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ এক্সপার্টরা তারা মাসে কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারে। মানে যত বেশি পারফর্ম করতে পারবে তত বেশি কিন্তু সে রেভিনিউ জেনারেট করতে পারবে। তো মেটা অ্যাডটা আজকে আমি যেভাবে শেখাবো সেটা আপনাদের কিন্তু দৈনন্দিন কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, আমি আজকে দীর্ঘায়িত থিওরিটিক্যাল লেকচার দেবো না, বক্তব্য দেবো না। আমি বেসিক্যালি এই ক্লাসটা করাবো প্র্যাকটিক্যালের জন্য। তার আগে একটু শুধু জানিয়ে রাখবো যে মেটা অ্যাডটা কি এবং কেন চালানো হয়, মানে কিসের জন্য চালানো হয়, কখন চালাবো। মেটা অ্যাড অ্যাকচুয়ালি মেটা হচ্ছে একটি কোম্পানি যেটা ফেসবুককে টোটাল ম্যানেজমেন্ট করে এবং তারা যে টাকার মাধ্যম দিয়ে যে অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের মোবাইলে ফিডিং এ দেখতে পাই, সেটা ভিডিওর মাধ্যমে, কন্টেন্টের মাধ্যমে, ছবির মাধ্যম দিয়ে, সেটাকে আমরা ফেসবুক অ্যাড রান হিসাবে দেখি। কারো কারো অ্যাডস লেখা থাকে, কারো কারো স্পন্সর লেখা থাকে। এই ধরনের লেখাগুলো থাকলে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে যে এটা হচ্ছে পেড অ্যাডভার্টাইজমেন্ট। এই পেড অ্যাডভার্টাইজমেন্ট করলে কি প্রচুর পরিমাণে কিন্তু ভিউয়ার্স আসে, এতে এঙ্গেজমেন্ট বাড়ে এবং লিড জেনারেশন হয়। ডাইরেক্ট কাস্টমার টু কোম্পানির কিন্তু ডাইরেক্ট যোগাযোগ ব্যবস্থাটা করিয়ে দেয়। ঠিক আছে, সেই জন্যই কিন্তু আমি পেড অ্যাডভার্টাইজমেন্ট করবো। আর আমরা যে পোস্টগুলো করি সেগুলোকে বলে অর্গানিক পোস্ট। এই পোস্টে কিন্তু ভিউয়ার্স কমে যাচ্ছে, নেই, লোক খুব বেশি ইন্টারেস্ট দেখায় না। সেই জন্যই কিন্তু পেড মার্কেটিংটা চালু হয়ে যায়। তাহলে আমি যখন আপনি ফেসবুক ফিড মানে ফিডিং করবেন বা ইনস্টাগ্রাম ফিডিং করবেন তখন দেখবেন স্পন্সর লেখা কোনো বিজ্ঞাপন দেখছেন কিনা। যেমন ডিজিটাল মার্কেটিং পোস্ট, অনলাইন অফার, রেস্টুরেন্ট প্রমোশন থাকে, মোবাইল ফোন সেল থাকে, জব অ্যাডভার্টাইজমেন্ট থাকে। ঠিক আছে, এবং এই সবই হলো মেটা অ্যাডস। বর্তমান সময়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে কোটি কোটি ব্যবসা প্রতিদিন নতুন কাস্টমার সংগ্রহ করেছে। আজকের ক্লাসে আমরা শিখব মেটা অ্যাডস কি, মেটা বিজনেস সুইট কি, অ্যাডস ম্যানেজার কি, ক্যাম্পেইন স্ট্রাকচার কিরকম হবে, অডিয়েন্স টার্গেট কিভাবে করব, অ্যাড ক্রিয়েটিভ করব কিভাবে, বাজেট প্ল্যানিং কিভাবে হবে, লিড জেনারেশন কি হবে, প্র্যাকটিক্যাল ক্যাম্পেইন হবে। এইগুলো টোটাল একটা একটা করে বিস্তারিত আমি প্র্যাকটিক্যাল কিন্তু আমি তোমাদের ঘরে ধরে শেখাবো। ঠিক আছে, আর থিওরি টোটাল এখানে দেয়া রয়েছে, তোমরা কিন্তু থিওরি কিন্তু এটা আমি পিডিএফ এ দিয়ে দেবো গ্রুপে, সেটা তোমরা কিন্তু পড়ে নেবে। এই যেমন মেটা অ্যাডস হলো ফেসবুক ও ইনস্টাগ্রামের পেড অ্যাডভার্টাইজমেন্ট। মেটা কোম্পানির অধীনে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স মেটা এই চারটে প্ল্যাটফর্ম বিজ্ঞাপন দেখানো হয়। কেন মেটা অ্যাডস ব্যবহার করা হয়? কারণ অর্গানিক রিচ দিন দিন কমে যাচ্ছে। একটি পেজের 10,000 ফলোয়ার্স থাকলেও সবাই আপনার পোস্ট দেখবে না, কিন্তু অ্যাডস ব্যবহার করলে নির্দিষ্ট অডিয়েন্সের কাছে আপনার মেসেঞ্জার পৌঁছে যাবে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দেখাবো। মানে এখানে এক্সাম্পল লাইভ, রিয়েল লাইফ এক্সাম্পল আমি দেখাচ্ছি। এখানে আমি মিনিমাইজ করছি এটা। আমি আমার অ্যাকাউন্টে গেলাম, গিয়ে আমার কিন্তু ফেসবুক আমি কিন্তু খুললাম, সোশ্যালে গেলাম, ফেসবুক গেলাম। তোমরা কিন্তু www.facebook.com করে লগ ইন করে নেবে। আমার লগ ইন করা আছে বলে সেই জন্য রয়েছে। ঠিক আছে, কালকে খুলেছিলাম না ডিজিটাল মার্কেটিং হাব পেজ। ঠিক আছে, কিন্তু আমি এখন চলে যাব আমার আইডিতে চলে যাব, মানে পার্সোনাল আইডিতে। এইখানে ক্লিক করবো প্রোফাইলে। ঠিক আছে, ক্লিক করার পরে সি মোড়লে যাব। এটা হচ্ছে আমার নামে, আনোয়ার আলী খান নামে। এটা আমি একটা খুললাম আমার। ঠিক আছে, এখানে আমি কি কি পোস্ট করেছি এইসব পোস্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছি। ঠিক আছে, এতগুলো আমি পোস্ট করেছি, পোস্টের মধ্যে ফটো, ভিডিও সব রয়েছে।
কিন্তু কারো রিচ কিন্তু খুব একটা বেশি হয় না। দেখবে একটাই আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি তোমাদের, এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। দাও, এখানে হোমে যায়, ওইখানে এই দেখো আমি পোস্ট করেছি, কোনো ভিউয়ার্স নেই, কিছু নেই। আমি এখানে গিয়ে সি ইনসাইড এইখানে আমার দেখো, এখানে টোটালটা 13 জন লাইক করেছে, আর 3 জন কমেন্টস করেছে, আর একজন শেয়ার করেছে। এই যদি অবস্থা হয়, তাহলে আমি লিড কোথা থেকে পাবো? লিড কথার অর্থ হচ্ছে সরাসরি আমাকে কাস্টমার ফোন করেছে কিনা, সেটাকে লিড বলা হয়। আমার অ্যাড বা পোস্ট বা কন্টেন্ট দেখে এটাকে লিড বলা হয়। ঠিক আছে, যে আমার সঙ্গে কানেক্ট হবে তাকে লিড বলা হয়। তাহলে এটা যখন আমি পেড রান করাবো, তখন কিন্তু 1 ঘন্টার মধ্যে কয়েক হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে পেড আর অর্গানিক অ্যাডভার্টাইজমেন্ট পোস্টের মধ্যে ডিফারেন্স থাকে। এই যেমন এই একটা আমি করেছি, 3টে সবে লাইক, একটা, তাহলে এই মানুষগুলো কি দেখছে না? এই একটা আমি ভিডিও করেছি, দেখো সবে 2টো লাইক। তো এই অর্গানিকে কিন্তু খুব বেশি কিন্তু, অথচ আমার কিন্তু ফলোয়ার্স রয়েছে 5000। ভালো করে দেখো, এখানে 5000 ফলোয়ার্স রয়েছে, আমি 1000-এর উপরে মানুষকে ফলোইং করি, কিন্তু তার মধ্যে দেখছি 2জন থেকে 3জন। এই যে মেটার ইকোসিস্টেম, দে আর ডুইং দ্য কমার্শিয়াল বিজনেস। তারা শুধু কমার্শিয়াল করার জন্যই, পেড অ্যাডভার্টাইজমেন্টটা শুরু করেছে। আর পেড অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে বর্তমানে হচ্ছে ট্রেন্ডিং মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এবার আমি কিন্তু অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে অ্যাড রান হয় সেটা আমি কিন্তু আজকে দেখাবো। ঠিক আছে, আমি হোমে চলে যাচ্ছি। যখনই আমি ফেসবুক লগ ইন করবো, এই সাইডটা হয়ে যাচ্ছে আমাদের মেনু বার হয়ে যাচ্ছে। বিভিন্ন মেনু আছে, যেমন আইডি রয়েছে, মেটা এআই, মানাস এআই আছে। একটু পরে এটার বিষয় নিয়ে আজকে যখন কন্টেন্ট রাইটিং ক্লাস করাবো, তখন কিন্তু বুঝতে পারবে তোমরা পরের ক্লাসে। ফ্রেন্ডস, ড্যাশবোর্ড, ঠিক আছে, মেমোরি, সেট, গ্রুপ, সিমোর, এইগুলো মোটামুটি এগুলো তোমরা আর&ডি করবে। এগুলো আমার পেজে টোটাল কতগুলো পেজ আছে বা আমি কোন কোন গ্রুপের সঙ্গে যুক্ত আছি সেগুলো টোটাল এখানে দেখতে পাচ্ছ। এইখানে যে 9 ডট রয়েছে, অ্যাডভার্টাইজমেন্টে যাওয়ার জন্য, পেড অ্যাডভার্টাইজমেন্টে যাওয়ার জন্য 2 জায়গা থেকে যেতে পারো। 9 ডট থেকে যেতে পারো, অথবা তুমি কিন্তু এইখানে সি মোর করে ক্লিক করলে এখানেও কিন্তু অ্যাড ম্যানেজারে যেতে পারো, এখান থেকেও যেতে পারো, বা এখান থেকেও যেতে পারো। তো চেষ্টা করবে এখান থেকে যাওয়ার, 9 ডট থেকে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এখন 9 ডটে ক্লিক করছি আমি। ঠিক আছে, এখানে দেখো অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম। আমি আজকে একটা অ্যাড ডিজাইন করে কি সুন্দর স্টেপ বাই স্টেপ চালাবো, আমি দেখে নাও। একটু সময় না এখানে। আমি ওই অ্যাডটাই কিন্তু আবার পেড মার্কেটিং করেছি, তাহলে আমি ওই অ্যাডটাই কিন্তু আমি পেড রান করেছি। করার পর থেকে আমার ভিউয়ার্স কত হয়েছে দেখো, একদিনে এটা। ঠিক আছে, কতদিন হয়েছে? 3117 জন মানুষের কাছে পৌঁছে গেছে, রিচ হয়েছে। দেখো এখানে রিচ, তার মধ্যে ইমপ্রেশন পড়ানো হয়েছিল। ইমপ্রেশন কি জিনিস? ইমপ্রেশন হচ্ছে কতজন মানুষ এতে ইমপ্রেস হয়েছে, মানে বারবার দেখেছে। ঠিক আছে, অ্যাডটাকে স্ক্রল করেছে, আবার একটু পরে স্ক্রল করেছে, কিছুক্ষণ দেখেছে, এটাকে ইমপ্রেশন বলা হয়। আর এটাকে রিচ বলা হয়। তোমাদের পড়ানো হয়েছে ইমপ্রেশন কাকে বলে আর রিচ কাকে বলে। ঠিক আছে, এইবারে কিন্তু তুমি যেটা দেখতে পাবে, অ্যামাউন্ট স্পেন্ড কত হয়েছে? 1000 টাকা স্পেন্ড হয়েছে। ডেইলি বাজেট কত? 200 টাকা।
চোদ্দ 14 টাকা পার কস্ট রেজাল্ট। এই কস্টটা কি, সিপিআরটা কি হচ্ছে, কস্ট পার রেজাল্ট। মানে ধরো আমার যে অ্যাডটা চলছে সেই অ্যাডটা আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে তোমার কাছে মেসেজ গেল, তখন ওটা কিন্তু লিড বলায়, ওই যে মেসেজ গেল সেই পিছু তোমার এই 14 টাকা করে কাটছে। এখানেই কিন্তু পেড মার্কেটিং এর খেলা। বড় বড় কোম্পানিরা বলবে যে আপনি একটা লিড জেনারেশন করতে আপনি কত টাকা খরচা পড়বে, আপনার ট্রিক্স কি। তো অনেকে মোটামুটি 50 টাকা, 60 টাকা, 100 টাকা করে পড়ে যায়, তাহলে কোম্পানি তোমাকে প্রেফার করবে না, ভালো এক্সপার্টকে হায়ার করবে। ঠিক আছে, আর এটার জন্য অনেক বড়, এখানেই মেন ফান্ডা, এটাই হচ্ছে মেন ফান্ডা ডিজিটাল মার্কেটিং, যে কত কম খরচে আমি আমার ক্লায়েন্টকে বেশি লিড জেনারেট করে দিতে পারবো, এটাই হচ্ছে মেন ফান্ডা। আর যেমন 69টা আমি 1000 টাকা খরচা করেছি, 70টা আমার প্রায় লিড এসেছে, যার খরচা হচ্ছে 14 টাকা করে, 70 দিয়ে গুণ করে দাও, দেখবে 1000 টাকার কাছাকাছি একদম পুরো লিড আসছে। এটাকে খুব ভালো করে বুঝবে, নাহলে তুমি কোনোদিনই লিড ভালো মেটা অ্যাড এক্সপার্ট হতে পারবে না। ভালো করে বোঝো, আমার 1096 টাকা খরচা হয়েছে, আমি এখানে ক্যালকুলেটর দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। 1096 টাকা খরচা হয়েছে, 1096 ডিভাইডেড 1474, 14.74, ঠিক আছে, ইজুকাল টু কত হচ্ছে, 74টা মোটামুটি আমার লিড এসছে, মানে এখানে 69টা হচ্ছে। তাহলে একদম একদম কি বলে, ভেরি গুড পারফরমেন্স, একদম ভেরি গুড পারফরমেন্স। তো এটা কিন্তু তোমাদের ক্যালকুলেশন করতে হবে, কস্ট পার রেজাল্ট, তারপর অ্যানালাইসিসও আছে, এখানে অ্যানালাইসিসও করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল অ্যানালাইসিস পেজ। এখানে আবার কি বলে, এখন করে নতুন ফিচার শুরু হয়েছে, আজ থেকে 6 মাস আগে এটা ছিল না, যেটা হচ্ছে অ্যানালাইজিং। এটা হচ্ছে মানাস এআই, অনেকে মেটা এআই করেছে, মানাস এআই ছিল, এটা এখন মেটা কিনে নিয়েছে। সেটাকে এখন এটা দিয়ে অ্যানালাইজ করলে কোথায় কি হয়েছে, কতজন দেখেছে, কি হওয়া উচিত, টোটাল তুমি কিন্তু এখান থেকে প্রম্পট লিখে অ্যানালাইসিস করে ক্লায়েন্টকে রিপোর্ট দিতে পারবে। তাহলে ক্লায়েন্ট কিন্তু অনেক খুশি হবে যে ইনি সত্যি এক্সপার্ট এবং মার্কেটিংটা স্ট্র্যাটেজিটা বোঝে এবং অ্যানালাইসিস করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল তোমার কি বলে পেজ, তোমার হচ্ছে অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাড ম্যানেজার পেজ। এখানে প্রচুর কিন্তু মেনু রয়েছে, এখান থেকে তুমি রিপোর্ট দেখতে পারবে, অডিয়েন্স গুলো দেখতে পারবে, অ্যাড ভ্যালু সেটিং করতে পারবে, বিল পেমেন্ট করতে পারে, যে আমি যে পেমেন্ট করব সেটা কিভাবে বিল পেমেন্ট করবো, আমি এক এক করে স্টেপ দেখতে পাচ্ছি। এখানে অনেক টুলস আছে, ক্লিক করে তোমরা কিন্তু এগুলোকে করবে। ঠিক আছে, যত বেশি তুমি রিসার্চ করবে, যত বেশি প্র্যাকটিস করবে, ততই কিন্তু রিসার্চ হচ্ছে। কোনো টিউটরের বা ইনস্টিটিউটের পক্ষে সম্ভব নয় একটা অ্যাড ম্যানেজার পুঙ্খানু প্রত্যেকটা মেনু নিয়ে যেতে করানো যায়। হ্যাঁ, করানো সম্ভব যদি তোমরা আমাদের পেড কোর্সে যদি চলে আসো, 6 মাসের বা 1 বছরের 20,000 টাকার কোর্সে যদি চলে আসো, তোমাকে এক একটা জিনিসের একদম জিনিয়াস করে দেওয়া হবে, একদম কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে। তো চলুন, কথা বাড়িয়ে লাভ নেই, আমি কিন্তু অ্যাড রান কিভাবে করব সেটাকে আজকে আমি দেখাচ্ছি। ধরো সাপোজ আমি একটা অ্যাড রান করব তোমাদের, মানে কি বলে, ক্লাসের মোটামুটি আমি একটা অ্যাড রান করব, যেটা নিউ চার্টে যাই। ঠিক আছে, না আমার একটাই থাকুক, এখান থেকে তোমাদের ক্লাস সুবিধা হবে, একটা ফন্টের মধ্যে থাকুক। এটা কি হলো, আমার নেটটা এত স্লো চলছে না কদিন। ধরো আহ আমাদের উলুড়িয়া ডায়েট কম্পিউটার একাডেমির আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করাবো। সেই কোর্সটা আমি কিন্তু 30 তারিখে, মানে 30শে জুন আমি ভর্তি করাবো, মানে 30শে জুন হচ্ছে আমার লাস্ট ভর্তির ডেট। আমি এতে করে আমার টার্গেট আছে, আমাকে টার্গেট আছে আমি 100 স্টুডেন্টকে ভর্তি করব এই কটা দিনের মধ্যে। তাহলে সর্বপ্রথম আমাকে ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, যে আমার টার্গেট হচ্ছে 100টা লিড জেনারেট করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমাকে অ্যাডটা ভালোভাবে ডিজাইন করতে হবে, কন্টেন্ট তৈরি করতে হবে, তারপর অ্যাড ক্যাম্পেইনটা কিভাবে চালাবো সেটা আমি এক এক করে তোমাদের দেখাচ্ছি আমি। ঠিক আছে, ধরো এটা আমি একটা অ্যাড ডিজাইন করে নিচ্ছি তোমাদের সামনে, এআই দিয়ে কিভাবে অ্যাড ডিজাইন করতে হয় দেখিয়ে দিচ্ছি আমি। এখানে মেটা অ্যাডটা লিখবে, কি বলবে, অ্যাক্ট অ্যাজ এ অ্যাক্ট অ্যাজ এ মেটা অ্যাডস অ্যান্ড ফেসবুক expert
এক্সপার্ট করলে ক্রিয়েট এ আউটলাইন strategy, STRATEGI strategy on digital marketing course promotion for students admission. ঠিক আছে, স্টুডেন্ট অ্যাডমিশন, creative high quality ইমেজ, আমার জন্য একটা সুন্দর ইমেজ তৈরি করে দিন, and caption headline and primary text and description, DESCRIPTION description. ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ টু বি বেঙ্গলি। আমি এই ফর্মটা মেরে দিলাম, পুরো একটা ফেসবুকের পুরো স্ট্র্যাটেজি আমাকে রেডি করে দেবে। দেখে নাও ম্যাজিকটা। একটু সময় নেয়, বলছে এই ডিজিটাল মার্কেটিং কোর্সে অ্যাডমিশন ক্যাম্পেইন সফল করার জন্য শুধুমাত্র একটি অ্যাড যথেষ্ট নয়, আপনাকে 3টি স্টেজে ফানেল ব্যবহার করতে বলছে, আমাকে অ্যাডভাইস করছে। স্টেজ 1 অ্যাওয়ারনেস বাড়াতে হবে 7 দিনের জন্য। প্রথমে 7 দিনের জন্য অ্যাওয়ারনেস বাড়াতে হবে, তারপরে এজ গুলো ঠিক করতে হবে, কোন এজের মানুষ বেশি ভর্তি হতে পারে, 18 থেকে 35, লোকেশন উলুবেড়িয়া হাওড়া, কারা ইন্টারেস্ট রাখতে পারে ডিজিটাল মার্কেটিং ভর্তি হওয়ার জন্য, কম্পিউটার কোর্স, ডিজিটাল মার্কেটিং, এআই, ফ্রিল্যান্সিং, স্টুডেন্ট, জব সার্চার, কন্টেন্ট, স্টুডেন্ট সাকসেস স্টোরি দিতে হবে, কেরিয়ার অ্যাওয়ারনেস ভিডিও দিতে হবে, ডিজিটাল মার্কেটিং ফিউচার অ্যান্ড স্কিল, এটা স্ট্র্যাটেজি। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগে রান করার আগে, ডিজিটাল মার্কেটিং এর কাজ করার আগে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। এই লিড জেনারেশন বলছে অবজেক্টিভ আমার মেন এই অ্যাডটা চালানোর মেন কারণ হচ্ছে লিড জেনারেট করুন, হোয়াটসঅ্যাপে তাদের ঘরে ডাইরেক্ট মেসেজের মাধ্যমে নিয়ে আসুন। 7 দিন পরে এটাকে রিটার্গেট করতে বলছে। ঠিক আছে, ক্রিয়েটিভ একটা তৈরি করতে বলছে, মানে একটা ইমেজ তৈরি করতে বলছে, তারপরে প্রাইমারি টেক্সটে ক্যাপশনটা দিতে বলছে, তারপরে হচ্ছে হেডলাইন দিতে বলছে, সাব হেডলাইন দিতে বলছে, কল টু অ্যাকশন দিতে বলছে। প্রাইমারি টেক্সট, আপনি কি কলেজ ছাত্র বা চাকরি প্রার্থী, শুধু ডিগ্রি নেয়, বর্তমানের সময় স্কিল সফলতার চাবিকাঠি। এই কন্টেন্টটা দেখো নিজে থেকে লিখে দিয়েছে, এই কন্টেন্ট লিখলে সুবিধা হবে। ঠিক আছে, এবার আমি অ্যাডটাকে অ্যাডটা ক্রিয়েট করে নিচ্ছি, ক্রিয়েট ইমেজ। দেখো অ্যাডটা ডিজাইন করে দেবে। এখন অনেক সুবিধা হয়ে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমার লাইফকে চেঞ্জ করে নিতে পারবে, অগাধ আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবে। কিরকম ইনকাম করছে, ধরো কোম্পানি তোমাকে বললো মেটা অ্যাড চালাতে, তুমি একটা কোম্পানির একটা অ্যাড চালিয়ে 2,000 টাকা নেবে, তাহলে সারাদিনে যদি 5টা কোম্পানি অ্যাড চালে 5,000 থেকে 10,000 টাকা ইনকাম করতে পারবে। এত কন্টেন্ট লিখতে গেলে তোমার অত মাথায় নেই, কি লিখবো, খাবো না মাখবো, শুরু করব না কি করব, এবং অলসতাও থাকতে হবে, দূর এত কন্টেন্ট কিভাবে লিখবো, ডিজাইন করতে হবে, সারাদিন বসে কিচ্ছু করতে হবে না, কয়েক সেকেন্ডে কিন্তু তোমার কিন্তু ইমেজ এবং কি বলে এইসব প্ল্যান গুলো, সব স্ট্র্যাটেজি গুলো তৈরি হয়ে গেলে একটা প্রম্পটের মাধ্যমে। এবার আমি স্টেপ বাই স্টেপ খালি স্কিলটা শিখে নেবো যে কিভাবে মেটা অ্যাডটা রান করতে হয়। এই মেটা অ্যাড রান করার আগে, ক্যাম্পেইন চালানোর আগে এই প্রস্তুতি গুলো নিয়ে নিতে হবে, তাহলে দেখবে মানে খুব তাড়াতাড়ি, মানে 5 মিনিটে একটা অ্যাড রান করে দিতে পারবে, 10 মিনিটে একটা অ্যাড রান করে দিতে পারবে। দেখো না, এটা ক্রিয়েট হয়ে গেলেই আমি কিন্তু শুরু করে দেবো। এইখানে সব থেকে বড় কথা হচ্ছে, এই দেখো খুব ভালো করে ধ্যান দিয়ে শুনবে, এই মেনুগুলোকে কিন্তু পড়ার চেষ্টা করবে, এটাই হচ্ছে মেন খেলা। ঠিক আছে, এইখানে ক্লিক করলে দেখে অ্যাকাউন্ট ওভারভিউ, মানে এটা হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ পেজ, এই ক্যাম্পেইনের ওভারভিউ।
এই পেজটা। অ্যাড রিপোর্টিং করলে রিপোর্ট পাবে, ঠিক আছে, যে আমার কি রিপোর্ট হয়ে রয়েছে। এখানে আমি কোনো কোম্পানিকে আমি রিপোর্ট করে এক্সপোর্ট করে পাঠাতে পারি আমি, যে আমার কি হয়েছে, মানে আমার অ্যাডের সারা মাস অ্যাড চালিয়ে কি রিপোর্ট আমাকে কোম্পানিকে সাবমিট করতে হবে, এখান থেকে করতে পারে এবং এক্সপোর্টও করে নিতে পারবে, ঠিক আছে। অডিয়েন্স মানে তুমি অ্যানালাইসিস করতে পারবে। এখান থেকে বিভিন্ন ধরনের অডিয়েন্স তুমি কিন্তু এই 3 ধরনের অডিয়েন্স আছে। কাস্টম অডিয়েন্স, এখানটা হচ্ছে কাস্টম অডিয়েন্স হচ্ছে তোমার যে ফেসবুক পেজ, যে অর্গানিক যে তুমি পোস্টগুলো করে তাতে যে ফলোয়ার্স থাকে সেই ফলোয়ার্সকে তুমি দেখাতে পারবে। লুকালাইক অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স হচ্ছে যারা যে সেক্টরের প্রতি ইন্টারেস্ট রাখে তাদের ঘরে, ধরো সাপোজ তুমি ডিজিটাল মার্কেটিং, আমি তো সকলকে দেখাতে পারি না, ডিজিটাল মার্কেটিং স্টুডেন্টকে দেখাবো, এই লুকালাইক অডিয়েন্সকে দেখতে পারো। বা আমার ওয়েবসাইটে যে সকল ভিউয়ার্স রয়েছে, ফেসবুক পেজে ভিউয়ার্স রয়েছে, ইউটিউব চ্যানেলে ভিউয়ার্স রয়েছে, সেই লুকালাইকস মানে কি বলে অডিয়েন্সকে আমি আমার অ্যাডটা দেখাতে পারবো। ক্রিয়েট এ সেভ অডিয়েন্স, আমার অডিয়েন্সকে বারবার না আমি সেভ করে রেখে দিতে আর বারবার কিন্তু আমাকে চুজ নাও করতে পারি আমি, ঠিক আছে। এবার অ্যাডভার্টাইজমেন্ট সেটিং আছে, বিলিং পেমেন্ট করতে পারবে, এখান থেকে ফেসবুককে পেমেন্ট করতে হয়, ঠিক আছে। দেখো এখান থেকে ফেসবুককে পেমেন্ট করতে হয়, এই অ্যাড ফান্ডে যাবে, গিয়ে এখানে ক্লিক করবে, গিয়ে তুমি কত টাকা পেমেন্ট করতে চাচ্ছ, মিনিমাম 500 টাকা তুমি কিন্তু এখানে দিতে পারো মিনিমাম, তারপর অধিক যত খুশি দিতে পারো, দিয়ে এখানে ফোন পে চুজ করে নেবে, পেমেন্ট মোড দিয়ে নেক্সট করবে। নেক্সট করলে পরে তোমার কাছে দেখবে একটা কিউআর কোড আসবে, এই কিউআর কোডটাকে তুমি ওই ইউপিআই দিয়ে স্ক্যান করে নেবে। স্ক্যান করে নেওয়ার পর থেকে কিন্তু তোমার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং 1 সেকেন্ডের মধ্যে তোমার কিন্তু ইমেলে বিলটা পাঠিয়ে দেবে। এবং এই এই যে টপ আপটা ভরে রাখলে, এই দেখো এখানে চলে এসেছে ফেসবুকের মোটামুটি কিউআর কোড, ঠিক আছে। আমি দেখাবো কিভাবে পেমেন্ট করতে, আমি নিশ্চয়ই দেখাবো, এখনই দেখিয়ে দিচ্ছি আমি। না এখন তো আজকে এখন আমি পেড করব না, আমার কিছু স্ট্র্যাটেজি বাকি রয়েছে, এখান থেকে তুমি পেড করে দিতে পারবে। আমরা মেন চলে আসি ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন পেজে চলে আসবো যেখানটা প্রথম ছিলাম আমরা, ঠিক আছে। দেখো আমার একটা ক্যাম্পেইন রেডি করা আছে, আমি একটা নতুন ক্যাম্পেইন তৈরি করে ভালো করে আমি কি ডিজিটাল মার্কেটিং কোর্স চালাবো কিভাবে। এই দেখো ক্রিয়েট হয়ে যেতে পারো, এখান থেকে ক্রিয়েট করবে, ক্রিয়েট নিউ, এই প্লাস চিহ্নে ক্লিক করবে, এখানটায় আরো এক জায়গা থেকে যাওয়া যায় ক্রিয়েট নিউ বলে, এখান থেকেও ক্রিয়েট করতে পারো, ক্রিয়েট অ্যান্ড ভিউ এখান থেকেও ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। আমি এখন এখানে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করলাম। এইখানে খুব ভালো করে ধ্যান দেবে, এক একটার অপশনের এক একটা ফাংশন আছে। অ্যাকশনটা দেখো অ্যাওয়ারনেস, ধরো আমার ডিজিটাল মার্কেটিংটা শুধু মানুষকে শুধু অ্যাওয়ারনেস করাবো, মানে শুধু কনসাস করার জন্য আমি এই অ্যাডটা সিলেক্ট করতে পারি। ট্রাফিক, শুধু আমার এখানে আমার এই ডিজিটাল মার্কেটিং এর উপরে যারা ইন্টারেস্ট রাখে তারা শুধু তাদের আমার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ভিউয়ার্স বাড়ানোর জন্য। অনেকে বলেন আমার ফেসবুক পেজে ফলোয়ার্স কি করে বাড়াবো, তো তুমি পেড মার্কেটিং করে কিন্তু প্রচুর ফলোয়ার্স বাড়াতে পারো, এখানে এঙ্গেজমেন্ট বাড়াতে পারো। মেন খেলা হচ্ছে লিড। ধরো আমি যে এই যে 100টা স্টুডেন্ট আমি লিড আনবো, এটাকে কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে, তাহলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ ডাইরেক্ট আসবে। অ্যাপস প্রমোশন, কোনো কোম্পানির যদি অ্যাপস থাকে তাকে প্রচুর পরিমাণে গুগল স্টোর থেকে ইনস্টল করানোর জন্য অ্যাপস প্রমোশন করায়। এবং কোনো কিছু যেরকম ই কমার্সে যদি কোনো প্রোডাক্ট যদি সেল করতে হয় তখন কিন্তু আমি এখানে ই কমার্স সেলস করবো। তাহলে এই এক একটা কিন্তু অবজেক্টিভের কিন্তু মিনিং আছে, তোমাকে সেটা কিন্তু ভালো করে জানতে হবে। তাহলে তোমার টার্গেটটা কি হচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে বেশি করে স্টুডেন্ট আমরা কিন্তু ক্যাম্পেইন মানে অ্যাডমিশন করাবো, তার জন্য আমাদের হচ্ছে বেস্ট অপশন হচ্ছে লিড জেনারেশন। আমরা লিড জেনারেশন সিলেক্ট করছি, দেখো লিড জেনারেশন সিলেক্ট করছি, এখানে কি কি চাইছে লিড জেনারেশন, ইনস্টাগ্রাম, তাদের ঘরে কিভাবে তোমার হোয়াটসঅ্যাপে নিয়ে আসতে পারো বা কমিউনিকেট করতে পারবো, ওয়েবসাইটে ফর্মের মাধ্যমে করতে পারো, ইনস্টাগ্রামে ফর্ম তৈরি করতে পারো, মেসেঞ্জারে যেহেতু ফেসবুক মেসেঞ্জারে বা ইনস্টাগ্রাম মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কনভারসেশন করতে হবে, কল টু অ্যাকশন করতে হবে, ডাইরেক্ট ফোন কল করবে। আমি কিন্তু সিলেক্ট করবো হোয়াটসঅ্যাপ মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ হচ্ছে বেস্ট আরওআই দেয়।
তার কারণ হচ্ছে ধরো কোনো কাস্টমার বা কোনো স্টুডেন্ট তার এনকোয়ারির প্রয়োজন পড়লো, সে তখন আমার অ্যাডটাই যখন হোয়াটসঅ্যাপে মানে কি বলে যখনই হাত দেবে, কল টু অ্যাকশন করলে হয়তো আমি বাইক চালাচ্ছি বা আমার কোনো রিং হচ্ছে, আমি তাকে কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাইটা দিতে পারলাম না। বা অনেক জায়গায় আছে যেখানে মোটামুটি নেটওয়ার্ক থাকে না, সেখানে কিন্তু কল ধরতে পারি না, তখন কি কি হয়, সেই কাস্টমারটা তখন বিরক্তি হয়ে অন্য জায়গায় চলে যায়, সে কিন্তু দাঁড়িয়ে থাকে না। আর হোয়াটসঅ্যাপ মেসেজ করলে কি হলে সঙ্গে সঙ্গে মেসেজ করে দিলাম, আমি অটোমেশন চ্যাটবোর্ড তৈরি করে দিলাম, তাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, সে ফিল অ্যান্ড টাচ ফিল করলো যে সত্যি তো এরা খুব ভালো রেসপন্স দিচ্ছে। তো দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিন্তু আর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, প্রচুর কিন্তু ভুলভাল লোক কিন্তু বিরক্ত করার জন্য তোমাকে কিন্তু জানার জন্য শুধু এটা কি ওটা কি এটা কি কেন হবে এইখানে ওই পাচ্ছেন, অনেক নেগেটিভ কিন্তু লিড আছে। এইগুলোকে আবার ফিল্টারেশন করার জন্য সব থেকে বেস্ট হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম। যদি ভরিয়ে দিতে পারো, যেমন তোমার নাম, নাম্বার, মেল আইডি কি, এই ফর্মটা যখন আমরা ফিল আপ করি তখন কিন্তু আবার সেই অফিসের ব্যাকএন্ড থেকে কোনো ম্যানেজার বা রিসেপশনিস্ট বা কোনো এক্সপার্ট বা কোনো এক্সিকিউটিভ তারা কিন্তু কল করে তোমার সঙ্গে কমিউনিকেট করে। তো আমি সাজেশন করব প্রথম হোয়াটসঅ্যাপ বা ক্লায়েন্টের জন্য হোয়াটসঅ্যাপ করবে, তাহলে বেশি করে রেজাল্ট হবে, আরওআই কিন্তু তোমার কিন্তু ভালো থাকবে, তাতে কি হবে ক্লায়েন্ট তোমাকে প্রচুর পরিমাণে হ্যাপি হয়ে নেক্সট কাজ দেবে। তাহলে আমি এখন কি হবে নেক্সটে যাব, লিড সিলেক্ট করলাম, করার পরে কন্টিনিউ গেলাম, এখানে কিছু করবে না, লিড সিলেক্ট করে কন্টিনিউ করবে। এখানে স্কোরটা দেখবে, যত যত আমি লিড করতে হবে, এখানে একটা নাম দিতে হবে, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স, একটা ক্যাম্পেনের নাম দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্যাম্পেইন ডিটেলস রয়েছে, বাইং টাইপ অকশন, আমি অকশন হিসাবে দেবো। আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ কি সিলেক্ট করেছি, লিড, সি মরে যাবে, এখানে গিয়ে আরো কিছু দেবে, এখানে কিছু করতে হবে না। বাজেট কত থাকবে, আমার ডেইলি বাজেট আমি 100 টাকা করব আমি, ঠিক আছে। 100 বাজেট করলে ম্যাক্সিমাম কিন্তু ও 175 টাকা পর্যন্ত খরচা করবে, ঠিক আছে। 100 টাকার কমও হতে পারে বা 100 টাকার বেশি হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 175 টাকা লাগবে সারাদিনে, ঠিক আছে। এইখানে বাজেটটাকে সিট করে নিলাম। এখান থেকে আরো স্ট্র্যাটেজি আছে, এখন আমি দিচ্ছি না, এটা খুব অ্যাডভান্স লেভেলের স্ট্র্যাটেজি বিট সম্পর্কে, তোমরা পরে স্টাডি করাবো তোমাদের ঘরে, যারা পেড স্টুডেন্ট হবে আমাদের এখানে তাদের ঘরে এই কোর্সগুলো করানো সম্ভব আছে। এক একটা মেনু নিয়ে এক একটা ক্লাস হবে, আমি জাস্ট তোমাদের ঘরে একটা অ্যাড কিভাবে রান করাতে হয় সেটা আমি শিখিয়ে দিচ্ছি। এখানে ক্যাটাগরি কিছু করার দরকার নেই, বাজেট ঠিক করে নিলাম, নেক্সট করে নিলাম, ঠিক আছে। তিনটে সেকশন মেনটেন করতে হবে, ক্যাম্পেইন নেম দেওয়া হয়ে গেল, অ্যাড সেট হবে, তারপরে তোমার কি হলে এই তিনটে অপশন, একটা আমরা কমপ্লিট করে ফেললাম, ক্যাম্পেইন নেম দিলাম, বাজেট রেডি করে দিলাম, এই অ্যাড সেটটাই হচ্ছে একদম মধ্যমণি, এটাকে খুব ভালো করে করতে হবে। দেখো অ্যাড সেট, তাহলে এখানে অ্যাড সেটের একটা নাম দিতে হবে, অ্যাড সেটের নাম দিতে হবে ডিজিটাল মার্কেটিং দিতে হবে, আমি এখানে শর্ট ফর্ম করে দিচ্ছি, আমি ডিজিটাল মার্কেটিং অ্যাডস সেট, ঠিক আছে। এখানে দেখো তুমি কিসে তুমি লিড দেবে, আমি হোয়াটসঅ্যাপ দেবো। আর এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই ফেসবুক অ্যাড রান করাতে গেলে মাস্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে, ওই অ্যাকাউন্টটাকে কিন্তু ফেসবুকের সঙ্গে কানেক্ট করে নিতে হবে, মানে যখন ওই অ্যাকাউন্টটা করবে ফেসবুকের মেল আইডি বা ফেসবুকের আইডি দিয়ে কিন্তু ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা করাবে। আমি কিন্তু নেক্সট আর একটা ভিডিও যখন রেকর্ড করব, কালকে সম্ভবত হবে না, পরশু দিনে ইনস্টাগ্রাম কিভাবে অ্যাকাউন্ট করে আমি সেটাকে আর একটা তোমাদের সুবিধার্থের জন্য করে দেবো। এখানে কিন্তু পেজ দিতে হবে, আমার পেজ আমি ডাইরেক্ট এখানে অনেকগুলো ক্লিক করবো, এখানে অনেকগুলো পেজ থাকবে, এখানে 7টা পেজ আছে, পেজগুলোকে আমি ক্লিক করছি, দেখো আমার সব পেজগুলো দেখাবে। কালকেও আমি করেছিলাম ডিজিটাল মার্কেটিং হাব পেজ দেখাচ্ছে। এখন কিন্তু আমি কিন্তু চালাবো ডায়েটে, যদিও ট্রেনিং সেন্টার আছে, তো আমি এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ মেসেজ হচ্ছে আমাদের, এটা অফিসের নাম্বার, এটা আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যা কিছু মেসেজ আর স্টুডেন্টরা ইনকোয়ারি এই নাম্বারে করবে, এবং আমাদের এখানকার রিসিপশন সেটাকে কিন্তু মানে সেলস ক্লোজ করবে, মানে তার সঙ্গে কমিউনিকেট করবে।
এখানে হয়ে গেলে এখানে তুমি আপ টু 50টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো, ঠিক আছে। কানেক্ট টু অ্যানাদার আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো, হয়তো তোমার আছে, কোনো রিসিপশনের দিতে পারো, বাড়ির লোকের দিতে পারো, যে মানে ইনস্ট্যান্ট মোটামুটি এনকোয়ারি কে মোটামুটি রেসপন্স করবে, তা সেই ক্ষেত্রে কিন্তু এখানে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো। দেওয়ার পরে তুমি চলে আসবে নিচে, স্ক্রল ডাউন করবে, বাজেট তো দেখিয়ে দিচ্ছে। এখানে তুমি দুটো জিনিস করতে পারো, শিডিউল আজ থেকে শুরু করতে পারো বা কাল থেকেও শুরু করতে পারো। আমি এক্সাম্পল হিসাবে আমি আর ফেসবুক অ্যাড রান চালাবার আগে সবসময় 2 ঘন্টা টাইম দিতে হবে। এখানে জুন 10 9টা আছে, আমি 12টা থেকে যে আমি আমার অ্যাডটা যেন সকলের মোবাইলে দেখায়, আমি 00 AM করে দিলাম, আমি একটা শিডিউল ঠিক করে দিলাম, ঠিক আছে। এখানে আসার পরে মেইন যেটা হচ্ছে গোটা মানে বাজারে কিন্তু ফেসবুক অ্যাড রানার চালানোর জন্য ডিজিটাল মার্কেটিং যারা শিখেছে, তারা কিন্তু যে ইনস্টিটিউট গুলোতে শেখে তারা কিন্তু নিজেরাই কিছু জানে না, অথচ স্টুডেন্ট গুলোকে ভুলভাল শিখিয়ে প্রচুর কোম্পানির কাছে আজকে কিন্তু তাদের রেপুটেশন খারাপ করে দেয়। তার কারণ হচ্ছে তারা কিন্তু ইন্টেনশনালি করে না, কিন্তু তারা জানে না। এই জায়গাটা খুব ভালো করে আমি বোঝাবো, এখানেই হচ্ছে মেন খেলা। ডিজিটাল মার্কেটিং এর মেটা অ্যাডের মেন খেলা হচ্ছে অডিয়েন্স। ধরো সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং অ্যাডটা আমি মাতালকে দেখি, কি করবো? সে কি কোনোদিন অ্যাডমিশন নেবে? সে বরঞ্চ ফোন করে হোয়াটসঅ্যাপ করে বিরক্ত করবে, এতে করে কোম্পানি বিরক্তি ফিল করবে। সেই জন্য অডিয়েন্স, তোমাকে রাইট টু অডিয়েন্স, রাইট টু টার্গেট তোমাকে ঠিক করতে হবে। এটাই হচ্ছে গোটা ওয়ার্ল্ড এর মার্কেটিং এর খেলা। তাহলে অডিয়েন্সটা আমি এখানে দেখতে পাচ্ছি, আমার ডিজিটাল মার্কেটিং অডিয়েন্স আমার কে কে দিয়েছে, চ্যাট জিপিটিতে আমি করেছিলাম। এখানে আমাকে স্ট্র্যাটেজি দিয়ে দিয়েছে, দেখাচ্ছে আমি। দেখো অ্যাড ডিজাইন হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিং এয়ারপোর্টস অ্যাড ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। আমি এখন অডিয়েন্স তোমাকে দেখাচ্ছি। এই হচ্ছে অডিয়েন্স। কম্পিউটার কোর্স যারা ইন্টারেস্ট করে, যারা ডিজিটাল মার্কেটিং, এআই, ফ্রিল্যান্স, স্টুডেন্ট, জব সিকার, এরা হচ্ছে টোটাল ইন্টারেস্ট মানে অডিয়েন্স। লোকেশন, ডেমোগ্রাফি, বয়স, এটা ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ হলে চলবে, সব ল্যাঙ্গুয়েজের মানুষ আমরা অ্যাড দেখুক, তাই না। এখানে টোটাল আমি লিড দেখে নিয়েছি। এবার আমি কিন্তু মেন এখানে চলে আসছি। দেখো লোকেশন ইন্ডিয়া, তুমি কিন্তু এইখানে ভালো করে দেবে। কেউ বললো আমি শুধু উলুবেড়িয়া মাধ্যমে দেখাবো, শুধু উলুবেড়িয়া এখানে টাইপ করবে, উলুবেড়িয়া। আপ টু 5-6টা করে তুমি করতে পারো। উলুবেড়িয়া আমি সিলেক্ট করে নিলাম। দেখো এখানে উলুবেড়িয়ার কত কিলোমিটারের মধ্যে তুমি অ্যাডটা দেখাতে চাইছো। এখানে দেখাচ্ছে 25 মাইল পর্যন্ত দেখাচ্ছে, আমি দেখাতে চাইছি 10 মাইল পর্যন্ত। কেন 25 মাইল থেকে কেউ ক্লাস করতে আসবে না, তাহলে আমি এটাকে টেনে 10 মাইল করে দিচ্ছি। দেখো 10 কিলোমিটার, ঠিক আছে, 13 কিলোমিটার হয়ে রয়েছে। এবার ধরো বললো যে বাগনান চাই, তাহলে এখানে বাগনান ক্লিক করলাম আমি, ঠিক আছে, বাগনান করলাম। বাগনানেরও আমার 25 কিলোমিটার দেখাচ্ছে, আমি অত দূর দেবো না, আমি 10 নিয়ে যাব, 12 করে নিলাম, 11 হয়ে গেছে। এবার কেউ বললো যে আমি পিনকোডে শুধু দেখাবো, আমি অত এরিয়া দেখাবো না। এখানে কি করবে, 711 করবে, 711-315 মানে পিনকোড আমি উলুবেড়িয়া দিচ্ছি। এখানে ক্লিক করলাম, এই পিনকোড দেখিয়ে দিচ্ছে, মানে আমার ম্যাপে কোথা কোথা অ্যাড চলবে সেগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে। দেখেছো তো, এটা খুব সুন্দরভাবে বুঝে নাও, ঠিক আছে। না হলে তুমি কিন্তু মানে কোনো লোকেশন সিলেক্ট করলে না, তুমি অ্যাড চালিয়ে দিলে লন্ডনের লোক ফোন করছে, হাসু হাসু, তখন ক্লায়েন্ট গুলো কি অ্যাড চালিয়েছে, বিরক্তি বোধ করবে। সেই জন্য লোকেশন টার্গেটটাকে ঠিকঠাক করতে হবে। তাহলে আমি লোকেশন টার্গেট ঠিক করে নিলাম। এরপরে চলে আসবো কিন্তু আমি এজ, মিনিমাম এজ আমার এতজন দেখবে, এটাকে আমি ক্রস করে দিয়ে এখানে ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ থাকবে, সাজেশন অডিয়েন্স, এখানে কিন্তু মেন খেলা। এখানে ক্লিক করবে, এজ 18 থেকে 65 মানুষকে আমি দেখাবো না, আমি দেখাবো 35, ঠিক আছে। কোথায় গেল, এখানে আমি 18 থেকে 30 বছরের ছেলে মেয়েদের আমি অ্যাডটা দেখাবো, তার বাইরে বুড়ো লোককে দেখি কি করবো, ঠিক আছে, সে তো সব জেনে বসে আছে। তো অল জেন্ডার আছে, আমি মেল ফিমেল এখানে ঠিক করতে পারো। অনেক কিছু অ্যাড থাকে, ধরো মহিলা মানে কোনো লেডিস এর ইনার ওয়্যার, ঠিক আছে, সেটা ছেলেকে দেখি কি হবে, বা ছেলেদের ইনার ওয়্যার মেয়েদের ঘরে দেখি কি করবে, কোনো লাভ হবে না।
তো সেই জন্য এখানে তুমি জেন্ডার ঠিক করতে হবে। যদি আমি এডুকেশনাল অ্যাড দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং, ছেলে মেয়ে সকলেই দেখতে পাবে, সেই জন্য অল জেন্ডার করে দিয়েছি এখানে। ঠিক আছে, মেন ফলো রাখতে হবে জেন্ডার, এজ ঠিক করে দেয়া। ঠিক আছে, তারপরে হচ্ছে লোকেশন ঠিক করা। ঠিক আছে, আর ল্যাঙ্গুয়েজ ঠিক করে দেয়া। এইগুলো একদম ঠিক ঠিক করে করতে হবে। বাজেট ঠিক করা, টাইমিং ঠিক করা, আর মেন সব থেকে বড় হচ্ছে ডিটেল টার্গেটিং। এটা হচ্ছে যেহেতু ওইদিকে প্রাণ 80 মানে 10%-এর কাজ করলাম, এটা হচ্ছে 100%-এর কাজ। এই ডিটেল টার্গেটিং সার্চ করতে হবে। আমরা ডিজিটাল মার্কেটিং কে দেখবো স্টুডেন্টস। দেখো এই স্টুডেন্টস এর ইন্টারেস্ট কত আছে, 45,17,58,334 জন। এই শুধু ডিজিটাল মার্কেটিং এর ইন্টারেস্ট রাখছে গোটা বিশ্বেতে। তাহলে আমি এটা সিলেক্ট করে দিলাম, প্রচুর অডিয়েন্স আছে। তারপরে কাকে দেখাবো, চ্যাটজিপিটি আমাকে দেখিয়েছে ডিজিটাল মার্কেটিং এর উপর যারা ইন্টারেস্ট রাখে, লিখবো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এ দেখো কত আছে, 39,92,00,000। এটাকে আমি সিলেক্ট করলাম। ফ্রিল্যান্সার সিলেক্ট করে রাখবো। ফ্রিল্যান্সাররা প্রচুর ডিজিটাল মার্কেটিং শিখতে চাইবে, যারা ফ্রিল্যান্সার। এই দেখো বাপ রে বাপ, অনেক আছে ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট দেখিয়ে দিয়েছে, দেখেছো, এই জায়গাটা ফলো করবে। ফ্রিল্যান্সার সিলেক্ট করলাম। এরকম 5টা টার্গেট, 5টা থেকে 6টা টার্গেট সেক্টরকে সিলেক্ট করবে। যারা জব সিকার, যারা জব খুঁজছে তারা শিখবে জব। লিখলাম এই জব কেরিয়ার। বাবা, বেকারত্বের একদম ভান্ডার রয়েছে গোটা ওয়ার্ল্ডে। জবে ইন্টারেস্ট করলাম, তাহলে আমি 5টা কিন্তু মেন টার্গেট, কিন্তু হচ্ছে মেন রিয়েল টার্গেট, যারা রিয়েল তোমাকে কিন্তু জেনুইন লিড খোঁজ নেবে। যদি আমি এখানে ভেজিটেবল যদি চয়েস করি, তাহলে যত শাকসবজিওয়ালা তারা দেখবে, তারা দেখে কি করবে, ডিজিটাল মার্কেটিং শিখে তারা কি করবে। তাহলে আমাকে ডিজিটাল মার্কেটিং যারা ইন্টারেস্ট রাখে তাদের ঘরে কিন্তু আমাকে অ্যাডটা দেখাতে হবে। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। না যদি বুঝতে পারো, আমাদের পেড মার্কেটিং পেড কোর্সে এখানে অ্যাডমিশন হবে। তোমাকে ধরে ধরে প্র্যাকটিক্যাল ইন্টার্নশিপ দিয়ে রিয়েল কাজ করাবো, যে কোম্পানির কিভাবে অ্যাড চলছে, এইভাবে অ্যাড চালাচ্ছে, কি রেজাল্ট আসছে সেটা দেখতে পাবে। ঠিক আছে, এটা হলো। হয়ে যাওয়ার পর থেকে সোজা চলে আসবে একদম নেক্সট। আমার সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়ে গেল, মানে ক্যাম্পেইন সেট কমপ্লিট হয়ে গেল, অ্যাড সেট কমপ্লিট হয়ে গেল। এইবার ক্রিয়েটিভ অ্যাড, মানে আমি ভিডিও দেখাবো না ইমেজ দেখাবো না শুধু লেখা দেখাবো, এই পার্টটা বাকি আছে। 3টে স্টেপ বা 3টে স্ল্যাব কিন্তু কমপ্লিট করতে হবে। আমি কিন্তু নেক্সট করলাম, নেক্সট হয়ে গেল। এবার অ্যাড, একটা নাম দিতে হবে, ডিজিটাল মার্কেটিং ডিএম অ্যাডস লিডস বলে দিলাম। আমি লিড জেনারেট করব। এইখানে সোজা স্ক্রল করে একদম চলে আসবে। এইখানে তুমি সিঙ্গেল ইমেজ দেখাবে না সিঙ্গেল ভিডিও দেখাবে, সিঙ্গেল ভিডিও দেখাবে, এই ইমেজ দেখাবো আমরা। এইখানে চলে আসবো, বেশি কিছু করতে হবে না। এখানে ক্রিয়েটিভ অ্যাড ক্রিয়েটিভ বলে রয়েছে, এখানে ক্লিক করবে। ভালো করে বুঝবে, অ্যাড ক্রিয়েটিভ এখানে এসে ক্লিক করবে। ক্লিক করলে তুমি কিন্তু এখানে তুমি আপলোড করতে পারবে। এই দেখো ইমেজ অ্যাড আমি আপলোড করব। তাহলে আমাকে ইমেজ অ্যাপটাকে আপলোড করতে হবে, সেভ করতে হবে আমাকে। এই অ্যাডটাকে আমি সেভ ইমেজ করে দিচ্ছি, আমি ডেস্কটপে সেভ করছি আমি অ্যাডস। এবার এখানে আপলোড করব আমি। ঠিক আছে, এই আপলোডে যাব, ক্লিক করলাম, ডেস্কটপে আমার ওখানে অ্যাডস বলে আছে, এই অ্যাডসটাকে নিলাম, এখানে দেখাবে। এই দেখো, এটাকে সিলেক্ট করলাম। একসঙ্গে তুমি 10টা পর্যন্ত দিতে পারো এইখানে।
এই এরিয়াটায় তুমি 10টা ইমেজ দিতে হবে, 10টা ইমেজে দেওয়ার দরকার নেই, 2-3টে দেবে। এতে যে ইমেজগুলোতে বেশি তোমার লিড আসবে, মানুষ দেখছে, সেই ছবিটাকে রেখে দেবে, বাকি দুটোকে তুমি কিন্তু ডিলিট করে দিতে পারো। এবার আমি কি করব, সোজা নেক্সটে যাব, সোজা নেক্সটে যাব। এখানে আমি আগে লিখেছিলাম প্রাইমারি টেক্সট কি লিখবো, কিছু তো বুঝে উঠতে পারছি না। তাহলে আমার চ্যাট জিপিটি লিখে লিখে রাখা আছে, এখানে যাবো, এখানে এই তো প্রাইমারি টেক্সট লেখা আছে, 3টে করে অপশন দিয়েছে। আমি প্রথমেরটা নিলাম, কপি করে নিলাম, প্রথমেরটা দিলাম, প্রাইমারি টেক্সট পেস্ট করে দিলাম। আমার এখানে দেখো সব হয়ে গেছে, ঠিক আছে। এবার হেডলাইন দিচ্ছে কন্ট্যাক্ট আস, হেডলাইনও লিখে রেখে দিয়েছে। প্রাইমারি টেক্সট, এই হেডলাইন, এই হেডলাইন, ডিজিটাল মার্কেটিং শিখুন, গড়ুন আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার। মানে যখন অ্যাডটা আমাদের রান হবে, দেখবে স্পন্সর লেখা থাকবে, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং শিখে এটা করলে। এবার ডেসক্রিপশন, নিশ্চয়ই ওখানে ডেসক্রিপশন চ্যাট জিপিটি তোমার জন্য লিখে রেখে দিয়েছে। অডিয়েন্স, বেস্ট পারফরমেন্স, হেডলাইন, এটা হচ্ছে এটাকে নিয়ে নেবে, এটাকে পুরোটা নিয়ে নেবে, দিয়ে এখানে হেডলাইন করে দিলে আজই ভর্তি হন, দিয়ে কি করলে, নেক্সট করলে। তোমার অ্যাডটা কিরকম দেখাবে, ঠিক আছে, এইখানে তুমি কিন্তু প্রিভিউ করে দেখতে পাচ্ছ, দেখো এইভাবে তোমার অ্যাডটা দেখাবে, ঠিক আছে, এইভাবে তোমার অ্যাড গুলো দেখাবে, বিভিন্ন ইনস্টাগ্রামে, ফেসবুক পেজে এগুলো দেখাবে। নেক্সট করলাম, তারপরে কি করব, ডান করে দেবো আমি। ডান করে দেওয়ার পরে দেখো আমার স্কোর 100-100 রয়েছে, আমি কি করবো, পাবলিশ করে দিচ্ছি। আমি পাবলিশ করে দিলাম, দেখো এখানে কিন্তু ডিজিটাল ড্রাফট মুডে আছে। যদি আমার পেমেন্ট করা থাকতো, এখনই কিন্তু ও কিন্তু শিডিউল করে দিত, শিডিউল করে দিয়ে ওই 12টা থেকে কিন্তু আমার অ্যাডটা রান করা শুরু হয়ে যেত। এখন আমার পেমেন্ট নেই, সেই জন্য এটা কিন্তু আর, সেই জন্য পেমেন্ট এরর দেখাচ্ছে। আমি যদি এখানে গিয়ে পেমেন্ট করে দিই, এখনই সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে এবং 12টা থেকে আমার অ্যাড চালু হয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে মেইন 3টে চ্যাপ্টার হচ্ছে, প্রথম ক্যাম্পেইন নাম দেবো, অ্যাড সেট তৈরি করব। অ্যাড সেটের মধ্যে কি কি আছে, অ্যাড সেটের মধ্যে আছে তোমার হচ্ছে অ্যাড সেটের নেম দিতে হবে, লোকেশন চয়েস করতে হবে, তারপরে কি দিলাম, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করব, তারপরে মেল ফিমেল কে দেখাবো, জেন্ডার ঠিক করব, তারপরে ইন্টারেস্ট কারা কারা রাখে, মানে ডিজিটাল মার্কেটিং এর উপরে বা কোনো প্রোডাক্টের উপরে ওই ইন্টারেস্ট ঠিক করব। তারপরে কিন্তু আমি নেক্সট করব, নেক্সট করার পরে অ্যাড টু সেট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি অ্যাডসে চলে আসবো, এবং আমি অ্যাডসে কি দেখাবো, ভিডিও দেখাবো না ইমেজ দেখাবো না কন্টেন্ট দেখাবো, তাই এটাকে আমি অ্যাড ক্রিয়েটিভে গিয়ে আমি কিন্তু ইমেজ আপলোড করব, করে দিয়ে তাকে প্রাইমারি টেক্সট দেবো, হেডলাইন দেবো, দিয়ে ডেসক্রিপশন দিয়ে আমি নেক্সট করলাম, পাবলিশ করে দিলাম, আমার কিন্তু অ্যাড রেডি। ক্লিয়ার? এবার কোম্পানিকে যে তুমি যে অ্যাডটা যে চালিয়েছো, সে কি করে বিশ্বাস করবে যে সে অ্যাড চালিয়েছো? তাকে তো প্রমাণ দেখাতে হবে। তাহলে কি করতে হবে, তোমাকে এই অ্যাডসে ক্লিক করবে, এখানে ক্লিক করবে, ঠিক আছে, এখানে ক্লিক করবে, করার পর থেকে এখানে এডিটে যাবে, এখানে নিয়ে আসবে, এডিট আছে, এই দেখো এই এডিটে আসবে, ভুল হচ্ছে, একটু মিস্টেক করলাম, এখানে ক্লিক করলাম, করার পরে এই অপশনটা ক্লিক করবে, প্রিভিউ ক্রিয়েটিভ,
ঠিক আছে, দিয়ে এখানে শেয়ার অপশন আছে, এখানে কপি করলে শেয়ার লিঙ্ক কপি করলে, ঠিক আছে, কপি লিঙ্ক করে নিলাম, ডান করে দিলাম, ওকে করে দিলাম। এবার আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিচ্ছি। দেখো, ধরো আমি আমার একটা ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপে আমি নাম্বারে এই যে আমি অ্যাড যে আপনার রান করেছি তার প্রমাণটাই কি, সে তো প্রমাণ চাইবে, সে তো তোমাকে টাকা দিয়েছে, তাহলে প্রমাণ দিতে গেলে তাহলে তুমি কি যাবে, ওই যাবে গিয়ে এখানে মোটামুটি এখানেই তোমাকে পাঠিয়ে দিচ্ছি আমি ইন্টার্নশিপে। না, ইন্টার্নশিপে পাঠাবো না। ঠিক আছে, মনে রাখতে পারবে, কন্ট্রোল ভি করলাম, তোমরা সাক্ষী থাকলে যে আমি এই অ্যাডটা চালিয়েছি। আমি একটু সময় লাগবে কিন্তু তোমাদের ওখানে খুলতে, কিন্তু কোম্পানিকে পাঠিয়ে দিলাম। কোম্পানি এই লিঙ্কটা ক্লিক করলে দেখবে যে সত্যি তো আমার অ্যাডটা একটা মোটামুটি কি বলে আমার প্রিভিউ করে দেখতে পাবো। এবার যেটা প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু অ্যাডটা রান কমপ্লিট হয়ে গেল, হয়ে যাওয়ার পর থেকে যখনই আমার অ্যাডটা চালু হয়ে যাবে এখানে কিন্তু টোটাল সামারিটা দেখতে হবে, কজনের কাছে পৌঁছেছে, কটা লিড এসেছে। অনেক সময় কাস্টমার বলে দাদা একটা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসে না, কিন্তু এখানে কস্ট পার রেজাল্টে এখানে কিন্তু তুমি দেখতে পেয়ে যাবে, কস্ট পার রেজাল্টে তুমি কিন্তু কটা লিড ঢুকেছে সেটা কিন্তু তুমি দেখতে পেয়ে যাবে, রিচ কত হয়েছে, অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে, এই কস্ট পার রেজাল্টে তুমি কিন্তু দেখতে পাবে, যেটা আমি প্রথমেই বোঝাচ্ছিলাম এইখানটায়। কটা লিস্ট এসছে, বাজেট কত তোমার আছে, সেটা অ্যামাউন্ট কত টাকা খরচা হয়েছে, রেজাল্ট কি হয়েছে, টোটাল অ্যানালাইসিস করে তুমি এক্সপোর্ট করবে, করলে কি এক্সপোর্ট করে এই এখান থেকে এক্সপোর্ট করে নেবে। এই দেখো, এই এক্সপোর্ট করে ডাউনলোড করে ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, একদম চুপচাপ থাকবে, একদম পুরো দেবে, কাস্টমার হ্যাপি হয়ে যাবে। এইভাবে কিন্তু মেটা অ্যাড রান চলে, আরো ডিপ অ্যাডভান্স লেভেলে আছে। সত্যি কথা বলতে এই 1 ঘন্টায় একটা মেটা অ্যাড রানের ক্লাস করানো অসম্ভব ব্যাপার। তো আমি যতটুকু প্র্যাকটিক্যাল, যত কম সময়ে একটা অ্যাড রান করা যায় করে সেটা আমি তোমাদের ঘরে এই ক্লাসের মধ্যে আমি দেখালাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি খালি দেখাবো মানে আজ ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয়। তোমরা যদি পারো, তবু আমি তোমাদের ঘরে বলেছিলাম, কমিটমেন্ট করেছিলাম যে আমি একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে করে, পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে করে, রিলস কিভাবে পোস্ট করে, সেটা আমি কিন্তু নেক্সট ক্লাসে বৃহস্পতিবারে দেবো, মানে পোস্ট কালকে দেবো আমি। ঠিক আছে, তাহলে আজকের আমি যে তৃতীয় দিনের যে পার্ট 2, মানে ফেসবুক অ্যাড রান কিভাবে করে, তার কিন্তু ভিডিও লিঙ্কটা আজকে আমি করে পাঠাবো, এটা তোমরা ভালো করে দেখতে পারবে।